তাহলে ঈমান আনার জন্য যে চারটা কথা মানতে হয়, প্রথম নম্বরে আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে। দ্বিতীয় নম্বরে কি? বিআসমাইহি, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার নাম আছে না নেই? অন্য ধর্মে যারা আছে তারাও তাদের দেবতার নাম দেয়নি, কি না? কালী, দুর্গা, গণেশ তাই বলে। তাহলে আমাদের সাথে দ্বিতীয় নম্বরও তাদের মিল আছে। আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে, যার নাম আছে। আল্লাহর নাম আছে ৫,০০০। কত? আপনারা হয়তো মুরব্বী যারা কায়দা পড়েছিলেন ৯৯টা জানেন। তাফসিরের কিতাবে মাযহারিতে আমি ৫,০০০ নামের তুলনা পেয়েছি। তাওরাতে আল্লাহ ১,০০০ দিয়েছেন, জাব্বুরে ১,০০০, ইনজিলে ১,০০০, কোরআনে কারিমে ১,০০০ আছে, আর লাউহে মাহফুজে আছে ১,০০০। ৫,০০০ নাম আল্লাহ দিয়েছেন। এই নামগুলো খেলা করার জন্য নিয়ে বসে রয়েছেন তা না, প্রত্যেকটা নাম আল্লাহ তার বাস্তবতায় গুণাগুণ দিয়েছেন। ৫,০০০ নামকে সামারাইজ করে আমার আল্লাহ কোট করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে তিনটা নাম, নবীজি বলেন কোন মানুষ যদি বিসমিল্লাহ একবার সওয়াবের নিয়ে দেয় ১৯ অক্ষর বিশিষ্ট শব্দটা পড়ে, মহান আল্লাহ তাকে ৫,০০০ বার ডাকার সওয়াব দান করেন। আল্লাহর নাম কয়টা বললাম? সর্বোচ্চ ৫,০০০। এর নিচে আমরা জানি ৯৯টা। এখন অন্য ধর্মে যারা আছে তারাও তাদের দেবতার নাম আছে বলে বলে, বিশ্বাসও করে। এখন হিন্দুকে যদি বলেন ভাই আপনার দেবতা কত, বলবে ৩৩ কোটি। নাম বলেন তো, পারবে? আমরা হয়তো ৫,০০০ অনেকে বলতে পারবো না, কিন্তু অনেক মানুষ যারা কায়দা মুখস্থ করেছে তারা ৯৯টা পর্যন্ত পারে। তাহলে দ্বিতীয় নম্বরটা কিন্তু মিল আছে ওদের সাথে। ৩ নম্বরে আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, নাম আছে, শুধু তা না, অসিফাতি, এই নামের গুণাগুণও আছে। উনি শুধু নাম নিয়ে বসে নেই, নামের প্রতিটি নামের গুণও আছে না নেই? আল্লাহর নাম হচ্ছে মনে করেন রহমান, গাফফার। এই পৃথিবীতে মানুষকে মাফ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর, এই কারণেই তিনি গাফফার নামটা নিয়েছেন। আপনি যদি গুনাহ করতে করতে একেবারে জীবন ধ্বংস করে দেন, এরপরও নিরাশ হবেন না। আল্লাহ পাক বলেন তুমি জেনা করেছিলে ১ বার, ২ বার, ৫ বার, ৭ বার, ১০ বার, হয়তো মনে করছো যে এতবার জেনা করলাম মনে হয় আল্লাহ আমারে মাফ করবে না। আল্লাহ পাক বলেন যতদিন সূর্য পশ্চিম দিকে না ওঠে ততদিন পর্যন্ত তোমার তাওবা আমি ফেরত দেব না, কবুল করব যদি মন থেকে করো। হ্যাঁ, এখানে একটা শর্ত আছে। কোন মানুষ যদি তাওবা করতে চায়, قل يا عبادي الذين صرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। সূরা জুমার ২৪ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠার ১০ নম্বর লাইনের ৫৩ নম্বর আয়াতে আছে। এটা ইবনে কাসিরে পাবেন। এদিকে খেয়াল করেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলুন, হে আল্লাহর বান্দারা, নফসের উপরে জুলুম করে নিজেদেরকে যারা শেষ করে দিয়েছো, এই মনে করো যে আল্লাহ মনে হয় আমার দিকে আর তাকাবে না, কখনোই না। আল্লাহর রহমত থেকে নিজেকে মাহরুম করবা না, ফিরে আসো। অবশ্যই আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দিচ্ছে, দেবে। আমরা শব্দের দিকে খেয়াল করলে ইয়াগফিরুজ যুনুবা, ইয়াগফির এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জামবুন ১ বছর, যুনুব বহু বছর। কোন মানুষ যদি সত্যি তাওবা করে, ওর জীবনের কোনো অপরাধ আল্লাহ বাকি রাখে না, সব মাফ করে দেয়। আর আল্লাহর নিয়ম হচ্ছে কোন জায়গা যদি মাফ করার পরে খালি হয়, ওই জায়গাটা আল্লাহ ফাঁকা রাখে না, নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি ক্ষমাশীল, দয়াবান। এ পর্যন্ত শুনি অনেকেই আনন্দে আত্মহারা যে একটা গুনাহ আর বাকি নেই, তাওবা তো করলাম, আস্তাগফিরুল্লাহ নাকি। এই আয়াতের পরবর্তীতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারেরা যদি তাওবা করতে চাও আল্লাহর কাছে, তাহলে তাওবায়ে নাসুহা করো। কি করো? নাসুহা কাকে বলে? তাওবায়ে নাসুহার শর্ত ৩টা। ১ নম্বরে আপনি যে কোনো অপরাধ করার পরে আপনাকে বলা লাগবে যে আমি অপরাধী। এই স্বীকৃতি দেওয়ার মন মানসিকতা আজ আমাদের নেই। অপরাধ করার পরে হাতে নাতে ধরা পড়ে,
তারপরও স্বীকার করে না। না, তদন্ত করা লাগবে। কথা বুঝতেছে? হাতে হাতে কিন্তু ধরা পড়ে গেছে। আপনি যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি পড়েন, আপনার তাওবা কবুল হয় না কারণ এই যে আপনি অপরাধ করার পরও স্বীকার করেন না। হ্যাঁ, আপনি স্বীকার করেন, যার কাছে করা দরকার তার কাছে করেন না। স্বীকার করা দরকার কার কাছে? না, আল্লাহর কাছে করবেন। কারণ আপনি অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। বিনা কারণে আপনি এই গ্রামের একজনের নামে মামলা দিয়ে তাকে ধরিয়ে দিলেন। নবীজি আজকেও আমি হাসার সময় পড়ছিলাম মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন বিনা কারণে যদি কারো নামে হামলা, মামলা, জেল, জরিমানা দিয়ে তাকে কষ্ট দাও, যে লোকটা বিনা কারণে হামলা মামলার শিকার হবে ওই লোকটার জীবনের অপরাধগুলো আল্লাহ সব বাদ দিয়ে